বন্ধুরা, থোকায় থোকায় কিন্তু ঝুলছে জামরুল। এগুলো কিন্তু লাল কালার, দেখুন। এগুলো হচ্ছে রেড মিসাইল। আপনারা অনেকে ভাবতে পারেন যে এটা হয়তো কোনো গরমকালের ভিডিও। এটা কিন্তু গরমকালের ভিডিও নয়, এটা কিন্তু ভিডিওটা হচ্ছে ডিসেম্বর মাসের শীতকালে। এখানে কিন্তু প্রায় 6টি ভ্যারাইটির জারমুল গাছ বা জারমুল পাওয়া যায়। রেড মিসাইলের পরে একটা ভ্যারাইটি হচ্ছে, কিন্তু এটা কিন্তু গ্রিন অ্যাপেল। এরও সাইজ কিন্তু মোটামুটি 100 গ্রামের কাছাকাছি বা তারও বেশি হয়। আর এই শীতকালে কিন্তু এই ফলগুলো ধরানোর একটা কৌশল রয়েছে। বর্তমানে দেখা যাচ্ছে এই ভাইরাল যুগে যারা বড় বড় ভাইরাল ব্যক্তি আছে তারা কি করছেন, বলছেন যে এগুলো 12 মাসি জাত। কিন্তু 12 মাসি বলে জারমুল হয় না দাদা। এর কিন্তু আলাদা একটা নিনজা টেকনিক আছে এই ফল কিন্তু ধরানোর। এই ফলগুলো কিন্তু বছরে 3বার মিনিমাম ধরানো যায়, কোনো ক্ষেত্রে চেষ্টা করলে 4বারও ধরানো যায়। আমরা যে নার্সারিতে যে বাগানে বর্তমানে রয়েছি, সেই বাগানের মুখ থেকে কিন্তু আমরা শুনে নেবো যে এই জামুল গাছগুলোতে বছরে কিভাবে 4বার ফলন ধরানো যায়। যার বাড়িতে জামুল গাছ আছে তার তো গাছ কেনা লাগছে না, যার নেই সেখান থেকে গাছ নিতে পারেন, একদম অরিজিনাল ভ্যারাইটি পাবেন। এবং আমরা এই ভিডিওতে জানিয়ে দেবো যে এই বছরে 3 থেকে 4বার জামরুল ধরানো হয় কিভাবে, কোন কোন পদ্ধতি। এবং কিন্তু এই যে 3বার ফলন ধরানো হয়, দেখুন এইদিকে দেখুন, শয়ে শয়ে কিন্তু জামরুল ধরেছে এই ডিসেম্বর শীতকালে। কিন্তু এই জামরুল কিন্তু বছরে যখন 3বার ধরানো হয়, 3বার কিন্তু 3 রকম টেকনিকে ধরানো হয়। বিশেষ তো ওষুধ স্প্রে করা হয়, কিন্তু তার 3 রকম কৌশল রয়েছে 3টে সিজনের জন্য, সেটা যেমন জানবো। এবং এর যে পরিচর্যা রয়েছে, কিন্তু আহামরি বিশেষ কোনো পরিচর্যা নেই, সব জানাবো। এখন কিন্তু এই শীতকালে আমি আজকে সকালে হাটে গিয়েছিলাম, ওইখানে কিন্তু এই জামরুলগুলো পাইকারি বিক্রি হচ্ছিল। যেটা রেড মিসাইল লাল কালার, যেটা ওটা বিক্রি হচ্ছিল 12 টাকা 13 টাকা। একটু একদম যদি বড় সাইজ হয়ে থাকে তাহলে সেটা 15 থেকে 18 টাকা পিস। আর সব থেকে বড় কথা, আমরা প্রত্যেকেই কিন্তু জামরুল কিনে খাই কিলো হিসেবে। আমাদের বাড়ির সাইডেও কিন্তু কিলো হিসেবে বিক্রি হয়। কিন্তু আমি আগের বছরও দেখেছি, এবছরও দেখছি, এই বারুইপুরে কিন্তু এখানকার হাটে এই জামরুলগুলো ঝুড়িতে করে নিয়ে পাইকারি বিক্রি হয় পিসে। 50 পিসের বান্ডিল থাকে, 100 পিসের বান্ডিল থাকে। এখানে কিন্তু পিসে বিক্রি হয় পাইকারি। এবার আপনাদের এলাকায় কিভাবে বিক্রি হচ্ছে সেটা আপনারা জানেন। হ্যাঁ, এই জামরুল চাষ করে কিন্তু আপনারা লাভবান হতে পারেন, কারণ এই অসময়ে ফলন এক একটা গাছে, যদি ধরুন কথা, এই গাছটাতেই দাদা বললেন 10 বছরের গাছ, দাদা বললেন এই গাছে কম করে 4,000, দাদা এই গাছে কম করে 4,000 ফল রয়েছে। এবং এই 4,000 ফল ধরাতে কিন্তু আহামরি খুব বেশি টাকা লাগে না। তাহলে বুঝুন, যদি 4,000 পিস মাল থাকে একটা গাছে, তাহলে কত টাকা এই সিজন। শুধুমাত্র 3 মাসের ব্যবধান কিন্তু। এই জারমুল ফেলে দিয়ে কিন্তু আবার স্প্রে করবেন, কিন্তু আবার কিন্তু ফলন আসবে। তো চলুন, মোটামুটি এখানে কোন কোন ভ্যারাইটির চারা পাওয়া যাচ্ছে, চারার দাম কেমন রাখা হয়েছে, এবং কিভাবে 3বার ফলন ধরাবেন, সমস্ত তথ্যই আমরা কিন্তু এই ভিডিওতে শেয়ার করছি। আর হ্যাঁ, কে কোথা থেকে কিভাবে আসবেন সেটাও কিন্তু এই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে। তাই প্রত্যেককে অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার। কিন্তু জামরুল বাগান এটা কোনো নার্সারি নয়। আচ্ছা। এখানে শুধু জামরুল চারা পাবেন। হুম। আমি নিজে চাষ করি, নিজেই কলম করি। আচ্ছা। ঠিক আছে, এই কলম করতে করতে একটু দেখছি যে ভালো সাড়া আছে। হুম। তার জন্য আমি এখন প্রচুর পরিমাণে কলমটা তৈরি করছি। মানে অ্যাকচুয়ালি আপনাদের ব্যবসা হচ্ছে এই ফল উৎপন্ন করা, ফল বিক্রি করা। আচ্ছা। কিন্তু অ্যাকচুয়ালি আমি অন্য কোনো গাছ রাখি না। হুম। শুধু জামরুল পাবেন আমার নিজের হাতের। 100 গ্যারান্টিও পাবেন। মানে 100-এর মধ্যে 100ই গ্যারান্টি যে ভ্যারাইটি যেটা দেবে সেটাই হবে। আচ্ছা আচ্ছা, আপনার কাছে বলেছেন 6টা ভ্যারাইটি রয়েছে। হ্যাঁ। নামটা বলুন তো কি কি রয়েছে। রেড মিসাইল, আচ্ছা, গ্রিন আপেল, 3 নম্বরে আছে পিঙ্ক কালার। হ্যাঁ। 4 নম্বরে আছে একটা আপনার সবুজ লং, মানে সবুজ মিসাইল, পিচ সবুজ। আচ্ছা। 5 নম্বরে আছে আপনার সাদা। আচ্ছা। 5 নম্বরে সাদা আমাদের এখানেই প্রথম থেকেই আছে, সাদা তো বেশি আমাদের এখানে রয়েছে। হ্যাঁ। আর আছে রেড আপেল, মানে পুরো গোল লাল। আচ্ছা। এই 6টা। আচ্ছা দাদা, বর্তমানে তো ট্রেন্ডিং চলছে এই রেড মিসাইলটা। হ্যাঁ। আচ্ছা, রেড মিসাইল মোটামুটি এই বিশেষ কয়েক বছর ধরে ভাইরাল হয়েছে। হ্যাঁ। এবার আমাদের এখানে কিন্তু এই লাল কালারের যেমন আগেও ছিল। লাল কালারের যেমন কতগুলো হয় আপনার জানা মতে? লাল কালারের জামরুল আপাতত এখানে আছে, আপাতত এখনো 4 রকমের আছে। আপনার কাছেই আছে? আমার কাছে মানে কমার্শিয়াল হিসাবে 2 রকমের পাওয়া যাবে। আচ্ছা। কিন্তু অরিজিনাল আছে আরো 2 রকমের এক্সট্রা আছে। আচ্ছা। ওগুলো বিক্রি হয় না বাজারে। আচ্ছা, বলুন তো ভ্যারাইটির ভালো করে বলুন তো। ভ্যারাইটিটা হচ্ছে একটা, দেখবেন ওটার নাম আমরা জানি না, একদম মানে পেঁয়াজের মতো দেখতে হয়, বীজ ভর্তি, গোল গোল। এটাও তো আপনার ওই বাগানে রয়েছে দেখুন। হ্যাঁ, ওই বাগানে আছে। আচ্ছা। একটা গাছ আছে এর আগে দেখেছেন, ওটা বিক্রি হয় না। ওর ভিতরে শুধু দানা, অন্তত 5-7টা করে দানা আছে, কিন্তু দেখতে সুন্দর বড়, কিন্তু কোনো রস নেই। আচ্ছা। ওটা বিক্রি হয় না। আচ্ছা। আর একটা আছে মুখটা মানে পেছনে আর মুখটা লাল হয়, ছোট ছোট, ওটাও বিক্রি হয় না। আচ্ছা। এই দুটো জাত বিক্রি হয় না। লাল বিক্রি হয় কোনটা? রেড মিসাইল, আপনার ওই যে মানে রেড আপেল,
দেখুন রেড বেশি বিক্রি, বাজারে চাহিদা, রেড মিসাইল। আচ্ছা এই জামুলটার একটা গুণ আছে কি, এই জামুলটা এই দেখুন আমি দেখাচ্ছি, দাঁড়ান দাঁড়ান দেখি, আমি ছিটছেন দেখান। হ্যাঁ হ্যাঁ দেখুন। এই দেখুন এই জামুলটা এর বৈশিষ্ট্য হচ্ছে এই দেখুন ফাটাচ্ছি, এই জামুলটা পুরো সলিড এবং দারুণ মিষ্টি। এই দেখুন একটু ধরে রাখো, হ্যাঁ দেখুন কোনো কিন্তু ফাঁপা নেই, পুরো সলিড, পুরোটা কিন্তু সলিড রয়েছে। দারুণ মিষ্টি। আচ্ছা আচ্ছা, আমি খেয়েছিলাম একটু আগেই, দারুণ মিষ্টি। হ্যাঁ। আচ্ছা আজকে বাজার কেমন গেল? আজকের বাজার মোটামুটি 12 থেকে, ভালো জামরুল হলে রেড মিসাইল বড় যদি পুষ্ট করে নিয়ে যায় 15 থেকে 18 টাকা। আর আচ্ছা। আজকের আমরা বেশি 12 টাকা পিস আচ্ছা পাইকারি। পাইকারি। এখন কিন্তু মানে পুষ্ট হয়নি, আচ্ছা এই ভাঙছি, চাপ রয়েছে তো ওই জন্য। আচ্ছা সাদাটার দাম কেমন যাচ্ছে চলুন দেখি, চলুন। সাদা ভালো সাইজ করে নিয়ে গেলে হ্যাঁ 5 টাকা 6 টাকা, 5 টাকা 6 টাকা। 5 টাকা 6 টাকা। আচ্ছা দেখান সাইজটা দেখান, একটা খুলুন। সাদা সাইজ এই তো একদম মানে 6 টাকা পিস, এই সাইজ হলে 6 টাকা টাকা পিস, আচ্ছা মানে 5 টাকা 6 টাকা রেট আরামসে আরামসে। 5 টাকা 6 টাকা 7 টাকা 8 টাকা এইভাবে চলছে। আচ্ছা চলুন দিকে আরো ভ্যারাইটিগুলো আমরা দেখি। তাহলে কিন্তু বন্ধুরা লাল কালার মানেই কিন্তু রেড মিসাইল নয়, এইটা আপনাদেরকে জানতে হবে। প্রত্যেকে দেখতে থাকুন, আমরা জানাচ্ছি কিভাবে এই ফল ধরানো হয় 4 বার, এবং এর চারার দাম কি রয়েছে দাদার কাছে সব আমরা দেখাবো। মানে আমার মনে হচ্ছে আপনারা যদি কেউ একবার এখানে আসেন আপনাদের বাড়ি যেতে ইচ্ছা করবে না। দেখুন মানে অসময় যদি এরকম ফলন থাকে তাহলে কার না ভালো লাগবে বলুন। দেখুন আচ্ছা দাদা, আমরা বন্ধুদেরকে জানিয়ে দিই যে আপনি এই বছরের 4 বার ফলনটা কিভাবে ধরান। মানে অনেকে বলছেন, দেখুন আমি একটা বিশেষ জিনিস লক্ষ্য করলাম, যারা বড় ইউটিউবার বড় ভাইরাল এই মুহূর্তে, তারা যদি একটা ভুল কথা বলে সেটাই প্রচার হয়ে যাচ্ছে। অনেকে গিয়ে বলতে শোনা যাচ্ছে এগুলো নাকি 12 মাসই জাত। না 12 মাসে কোনো জামরুলের জাত নেই। হ্যাঁ এগুলো মানে 12 মাস করে নিতে হয়। 12 মাস অ্যাকচুয়ালি করে নিলেও হবে না, এটা হচ্ছে বর্ষাতে জামরুলটা থাকবে না। আচ্ছা 3 মাস বাদ যাবে, বর্ষা দিনে 9 মাস আরামসে পাবেন। হ্যাঁ এবং করে নিতে হবে, তার একটা আলাদা টেকনিক আছে। আচ্ছা বলুন কিভাবে কি করা হয় বলুন। আগস্ট মাস থেকে আমরা স্প্রে করি। কি স্প্রে করেন? বুস্টার টুর সঙ্গে কোনো কীটনাশক, মানে কোনো কীটনাশক মানে হয় হিটসেল নয় প্রোভেক্স সুপার। আচ্ছা এই দুটো পাইল করে নিতে হবে। কত গ্রাম দেন? ভাগটা হচ্ছে লিটারে 1 লিটার জলে আপনার 2 ফোঁটা বুস্টার টু। আচ্ছা আর 2 ml হচ্ছে কীটনাশক, হয় প্রোভেক্স সুপার নয় হিটসেল। আচ্ছা পরপর মানে মারতে হবে, সপ্তাহ আজকে মারলাম পরের সপ্তাহে এরম দিনে মারবো, কি একদিন এগুলো পেছনে হলে অসুবিধা নেই। আচ্ছা 3 বার মারলেও গুটি চলে আসবে। গাছটা তবে পরিপূর্ণ বয়স হতে হবে, মিনিমাম 3 বছর বয়স হতে হবে, আচ্ছা তাহলে অক্সিজেনে হবে। অক্সিজেনে হবে। হ্যাঁ। আচ্ছা প্রথম একবার মারলে হ্যাঁ ওটা কোন সময় মারছেন? আগস্টে মারছি। আগস্ট মারছেন? হ্যাঁ। প্রথম দিন মারার কতদিন পর মারতে হবে? ওই 6 থেকে 7 দিনের মধ্যে, 6 থেকে 7 দিনের মাথায় আরেকবার মারতে হবে আরেকবার একই ডোজে? একই ডোজে। আচ্ছা এই কি দুবারে কি ফুল চলে আসবে? দুবারে চলে আসবে, তৃতীয়বারে একটু ভিটামিন আর ওই সামান্য পোকার জন্য মারতে হবে। তৃতীয়বার কতদিন পরে মারবে? ওই 1 সপ্তাহ, ওই 1 সপ্তাহ অন্তর 3 বার? 3 বার। আচ্ছা ও মারলে গুটি চলে আসবে, তারপর আর কোনো কাজই নেই। আচ্ছা গুটি চলে আসে তারপরে কি করছেন, প্যাকেটটা কখন করছেন? গুটি চলে আসার পরে গুটি বড় হয়ে ফুল ধরবে। আচ্ছা ফুল ধরার পরে জামরুলের আকার হবে, হ্যাঁ তখন এই প্যাকিং হবে। মানে একটু ছোট জন্মের আকার হলে প্যাকিং হবে, তখন প্যাকিং হচ্ছে। প্যাকিং এ কিছু দেন নাকি? কিচ্ছু দিই না। এই প্যাকিং কি পুরো আটকানো থাকে? না, কাগজ কাটা আছে, দেখিয়ে দিচ্ছি। এই কোণে কাগজ কাটা আছে দেখুন। আচ্ছা এই কোণে কাগজ কাটা হচ্ছে? হ্যাঁ কোণগুলো কাটতে হবে। কি কারণে? বৃষ্টি হলে জল জমবে, জলটা বেরিয়ে যাবে, জলটা বেরোনোর জন্য। হ্যাঁ হাওয়াটা হয়ে যাবে। এই দেখুন আচ্ছা আচ্ছা কোন কাটা আছে। মানে এটা কি পাখি থেকে রক্ষা করা নাকি? পাখি তো খায়। পাখি খায়, পাখি থেকে রক্ষা বা জলটা জাল জাল দিতে হবে। জাল দিতে হবে, হ্যাঁ। এর চেয়েও রয়েছে। হ্যাঁ। আচ্ছা তাহলে মোটামুটি আপনি বললেন যে এই 10 বছরের গাছগুলোতে মিনিমাম 4000 ফল আপনি আগের বছর বিক্রি করেছেন, এবছর কি সেরকম আশা করছেন? আচ্ছা মনে 4000 হচ্ছে। তাহলে বন্ধুরা আপনারা নিজেরা হিসাব করুন এই অক্সিজেনে ফল ধরাতে পারলে কত টাকা ইনকাম করা যেতে পারে আর কত টাকা খরচা মাত্র। খরচা আছে, খরচা কেমন আছে বলুন? লেবার একটা লেবারে 500 টাকা। আচ্ছা লেবার এবার ধরুন কথা 10 বছর আপনার এই একটা গাছ ধরুন, আমি একটা গাছ হিসাব দিই, এই একটা গাছে লেবার কত লাগতে পারে? এই একটা গাছে 2 দিন বাদে লাগবে, 2 দিনে ধরো 1500 টাকা খরচ আছে। 2 দিন বাদে লাগবে। প্লাস্টিক দিয়ে প্লাস্টিক আলাদা কিনতে হবে, মানে প্লাস্টিক দিয়ে লেবার দিয়ে মোটামুটি 1200 থেকে 1500 টাকা অব্দি খরচা আছে। খরচা আছে। এবার এবারে ওষুধের খরচা আছে, ওষুধের খরচা আছে, মোটামুটি খরচা যেমন আছে পয়সাও তেমন আছে। পয়সা তেমন আছে। তাহলে এসব রেড মিসাইল, এগুলো সব এবার red missile, সবই রেড মিসাইল আছে। আচ্ছা এটা ধরুন গাছ থেকে তোলা যাবে একটা? তোলা যাবে, অসুবিধা নেই। হাবড় দেওয়া আছে না? হ্যাঁ পুরো দেওয়া আছে। আচ্ছা থাক তাহলে তুলতে হবে না, এখান থেকে দেখান, এখান থেকে দেখান। হ্যাঁ, এই তো এইসব আছে। এই দেখুন এরকম ধরনের এইসব গাছ আছে, এগুলো সব রেড মিসাইল। আচ্ছা এগুলো দাম কি রেখেছেন? এই কোয়ালিটিটা এগুলো 200 টাকা দাম। এইগুলো 200 টাকা? 200 টাকা দাম। আচ্ছা এখন দেখি
এটা কোন ভ্যারাইটি দাদা? এটা পুরো ফিট সবুজ মিসাইল। ফিট সবুজ মানে Fit পুরো সবুজ। যেটা সবুজ হচ্ছে, হ্যাঁ একদম ফিট ওটা লম্বাটা নাকি? লম্বা। লম্বাটা। আর দেখুন এর পাতাও কিন্তু পুরো লম্বা টাইপের এই এবং দেখুন, ডিপ সবুজ পাতাগুলো সব। পুরো একদম সবুজ ফিট আচ্ছা। সবুজ মিসাইল। এগুলোর দাম কি রয়েছে? এগুলো 150 টাকা। 150 টাকা। আচ্ছা, এগুলো এসব 150 টাকা। 150 200 টাকা মোটামুটি। হ্যাঁ। 200 টাকার গাছ নিলে আপনি সুন্দর গোল ঝোপালো পাবেন, মোটা পাবেন। আচ্ছা, আর 150 টাকাটা মিডিয়াম আর 100 টাকাটা একটু ছোট। হুম। আচ্ছা আসুন দেখি। আচ্ছা এছাড়াও কিন্তু দাদার আর জায়গায় তো মাল রয়েছে ফোনটা হ্যাঁ দেখলাম। হ্যাঁ, আর একটা জায়গায় সব রেড মিসাইল আছে। আচ্ছা এগুলো তো দেখছি আরো বড় রয়েছে। হ্যাঁ আচ্ছা আসুন দেখি। মোটামুটি 6টা ভ্যারাইটি জামরুল আছে এখান থেকে পাবেন। হ্যাঁ। 100, 150 আর 200। 200। আচ্ছা দাদা, সাদার তো বর্তমানে চাহিদা খুব কম। হ্যাঁ। সাদা দামও কি একই রেখেছে? হ্যাঁ একই- আছে আছে। না, তা বলছি না, বড় গাছ নিলে আপনার হচ্ছে 200 টাকা পাবে, এরকম বড় বড় রানিং ফল পাবে। মানে শুধু সাদা। সাদা শুধু সাদা এরকম বড় গাছ নিলে 200 টাকা। 200 টাকা। ছোট নিলে হয় পাবেন 100 টাকা। ছোট নিলে 100 টাকা। আচ্ছা এগুলো কোন ভ্যারাইটি দাদা? এগুলো গ্রিন আপেল। এই দেখুন এই ছোট গাছে দেখুন মুকুল এসছে কিন্তু এই যে। তো ওষুধ পড়েছে, বড় গাছ মারার সময় চলে এসছে। আচ্ছা আচ্ছা, ওই বড় গাছে এখন স্প্রে করেছেন, হ্যাঁ। হালকা লেগে চলে এসছে। হুম। আচ্ছা এটা কোন ভ্যারাইটি বললেন? এটা গ্রিন আপেল। গ্রিন অ্যাপেল। হ্যাঁ। কোন দিকে গাছ দেখুন। এই দেখুন, আচ্ছা এটা দাম কত আছে? 200 টাকা দাম আছে। এই বড়গুলো 200 টাকা। 200 টাকা। আচ্ছা, আর এটা কি আছে এইটা? ওটা আছে গ্রিন পিঙ্ক। গ্রিন Green মিসাইল পিঙ্ক কালার হবে। আচ্ছা, আর এগুলো তো মোটামুটি দেখতে পাচ্ছি সব 3 ফুটের উপরে। হ্যাঁ আপনি সাইডে এসে দাঁড়ান একটু, তাহলে মানুষের বুঝতে সুবিধা হবে। দেখুন একটা কথা আমি এখানে একটু উল্লেখ করি, দেখুন ওনার কোমরের থেকে বড়। এটা কোন ভ্যারাইটি বললেন? এটা গ্রিন মিসাইল পিঙ্ক কালার হবে। গ্রিন মিসেল পিঙ্ক কালার। হ্যাঁ। এটার দাম কত রাখছেন? এটা 200 টাকা দাম। 200 টাকা। হ্যাঁ। প্রত্যেক একটা কথা বলি, দেখুন টাকাটা আমার মনে হয় খুব বেশি ব্যাপার নয়। না। অনেকের কাছে ব্যাপার অবশ্যই, কিন্তু মেন বিষয় হচ্ছে ভ্যারাইটিটা। 100 টাকায়ও গ্রিন মিসাইল হুম। পাবেন, আপনি কম দামে পাবেন, কিন্তু ওটা গ্যারান্টিও দেবে না। আচ্ছা দেবে, কিন্তু গ্রিন মিসাইল হবে কি সবুজ, সেই ফিড একটা অন্য জাতের, মানে যেগুলো কমার্শিয়াল চলছে না, হুম। সে হতে পারে। মানে আপনার কাছ থেকে নিলে আমি লিখে দেবো, একদম যেটা বলবো সেটা হবে। সেটাই হবে। একদম। যেহেতু দাদার সম্পূর্ণ নিজের কাছ থেকে নিজে হাতে নিজে গুটি কলম করেছেন, এবং আমরা মাস 1.5 কি 2 আগে সেই ভিডিও দিয়েছিলাম, সেই হ্যাঁ, বাগানের ভিডিও, হ্যাঁ যে বাগানে গুটি কলম করেছিলেন আর কি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা দাদা, আপনার বলুন। ঠিকানা বলুন। বারুইপুর খোদার বাজার লায়ন্স ক্লাব বাইপাস। আচ্ছা এখানে যদি আসতে কিভাবে আসবে? এখানে যদি আসতে গেলে বাইরে থেকে আসলে শিয়ালদা সাউথ সেকশন থেকে বারুইপুর লোকাল আছে, হুম। ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, ক্যানিং বাদ দিয়ে হুম। 4-5টা ট্রেন বারুইপুরে আসছে। আচ্ছা বারুইপুরে নেমে 1 নম্বর টিকিট কাউন্টার থেকে বেরিয়েই কাচারি বাজার মার্কেট। আচ্ছা, সকালে এলে ওখানে জামরুল বিক্রি হয়। ও দেখে আসতে পারছি। হ্যাঁ, আচ্ছা। ও দেখে নিতে পাচ্ছেন। এবারে ওখান থেকে টোটো আছে, হুম। বারুইপুর খোদার বাজার লায়ন্স ক্লাব বললে যে কেউ নামিয়ে দেবে। আচ্ছা, এবার আমাকে ফোন করলে তো পেয়ে যাচ্ছে, অসুবিধা নেই। আবার তার ফোন নাম্বারটা বলে দিন। আমার ফোন নাম্বার হচ্ছে 9143032182। আচ্ছা, আগের বছরে আপনি মোটামুটি কত দূর পর্যন্ত গাছ পাঠিয়েছেন? কত দূর দূর আমি ভারতবর্ষের সব জায়গায় গাছ পাঠিয়েছি। গাছ পাঠিয়েছেন? হ্যাঁ। এবং বড় বড় যেটা আমাকে বললেন যে বড় বড় অনেকে প্রোটিং হ্যাঁ। করেছেন আর করেছি। ফার্মিং করেছেন, হ্যাঁ। তাহলে গাছ বাসের মধ্যে পাঠিয়ে দিচ্ছে সব জায়গায়। হুম। আর যদি কেউ 1 পিস গাছ নিতে যায়? আসলে নিয়ে যাবে, ওর সমস্যা না, নেই। যদি ধরুন সে আসতে পারছে না, স্যার 1 পিস দরকার অনলাইনে যেটা খরচ হবে দিলে আমি পাঠিয়ে দেবো। কুরিয়ারে। একদম। কুরিয়ার তো সবাই যারা গাছ ভালোবাসেন, গাছ করেন, কেনেন, তারা প্রত্যেকে জানেন হুম। যে প্যাকেজিং চার্জ আর কুরিয়ার চার্জ হুম। পার্টিকেই বহন করতে হয়। Right. শুধুমাত্র গাছের দাম আর ওইগুলো দিলে গাছ 1 পিস কুরিয়ার হয়ে চলে যাবে। যাবে। আচ্ছা আচ্ছা, ফোন নাম্বারটা বলে দিন আপনার। 9143032182 একটাই নাম্বার। একটাই নাম্বার।